নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আরেকটি সিনেমা নিয়ে কথা বলতে। যদিও এটি সিনেমা কম একটি ওয়েব সিরিজ, যেটা জি5 প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে। তো এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে কালীপটকা। এই সিরিজটা ডিরেক্ট করেছেন অভিরূপ ঘোষ। এর মধ্যে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, স্বস্তিকা মুখার্জি, শ্রুতি দাস, শ্রেয়া ভট্টাচার্য, হিমিকা বোস। তো এই ওয়েব সিরিজটার ব্যাপারে যদি ছোট্ট করে বলি, যে স্বস্তিকা মুখার্জি, হিমিকা বোস, শ্রুতি দাস এবং শ্রেয়া ভট্টাচার্য, এরা সোকল্ড বিলো সোশিও ইকোনমিক লাইনের থেকে বিলং করেন। যারা লোকের বাড়িতে কাজ করে, কেউ টোটো চালিয়ে সংসার চালান, তাদের টাকার খুব প্রয়োজন। হঠাৎ করে তারা একটি ক্রাইম করে ফেলছে অ্যাক্সিডেন্টালি, এবং সেটাকে থেকে বাঁচতে তারা পর পর আরও বেশি ক্রাইমের সাথে জড়িয়ে পড়ে। এখানে অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটি হচ্ছেন এক ভিলেনিয়াস ক্যারেক্টার, এবং কীভাবে তারা অনির্বাণ চক্রবর্তীর সাথে জড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে টাসেল, এবং আলটিমেটলি কে জিতবে এই টাসেলে। তো এই নিয়েই হচ্ছে পুরো সিরিজটার গল্প। তো প্রথম কথা, যে জিনিসগুলো আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে পারফরমেন্স। প্রথম যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে স্বস্তিকা মুখার্জি। তিনি মানে রিয়েল লাইফেও যেমন স্পষ্টবাদী, তার মুখে যা আসে, তিনি কোনো কিছু লুকিয়ে চেপে রাখেন না। ওনার মনের ভিতর যা চলছে সেটাই তিনি কোনো কিছু রাখঢাক না করে সবার সামনে বলে দিতে দেওয়ার ক্ষমতা রাখেন। এখানেও তার যে ক্যারেক্টারটা, সীমা বলে যে ক্যারেক্টারটা, যে ট্যানারিতে কাজ করেন, তো ওনার ক্যারেক্টারটাও হচ্ছে সেরকম। তার ক্যারেক্টারটা বাকি তিনজনের থেকে একটু বয়স্ক দেখানো হয়েছে, যার একটি ছেলে আছে এবং কলেজে পড়ে। তো তা সত্ত্বেও তিনি যেভাবে এই রোলটিকে পুল অফ করেছেন, যেটা মনে হয় যে দিস ইজ দ্য রোল, টেলার মেড রোল ফর হার। তো তিনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন, তিনি জাস্ট উড়িয়ে দিয়েছেন। তার অ্যাক্টিং, তার ডায়লগ ডেলিভারি, তার অ্যাকশন সিকোয়েন্স, মানে টপ নচ। এবার সেকেন্ড যার কথা আমি বলবো সেটা হচ্ছে শ্রেয়া ভট্টাচার্য। তিনি তার নাম হচ্ছে মিনতি এই ওয়েব সিরিজে। উনি লোকের বাড়িতে রান্না করে নিজের সংসার চালান, এবং তার একটি ছোট মেয়ে আছে, এবং তিনি ভীষণ প্যানিক করেন এবং ছিচকাঁদুনি টাইপস। তো কোনো কিছু হলেও টেনশানে পড়ে গেলে ভীষণভাবে ছিচকাঁদুনি বা কাঁদতে থাকে, ন্যাকা কান্না কাঁদতে থাকে বা ভীষণ টেনশন করতে থাকে। কিন্তু যখন প্রয়োজন পড়ে তখন কিন্তু তিনি অ্যাকশন করতেও কিন্তু পিছপা হন না। ঠিক আছে। তো সেকেন্ড যার পারফরমেন্স সব থেকে বেশি ভালো লেগেছে, তিনি হচ্ছেন শ্রেয়া ভট্টাচার্য। শ্রুতি দাসের ক্যারেক্টারটা, রানী বলে যে ক্যারেক্টার, তো তিনি টোটো চালান এবং বাংলা খেতে খুব পছন্দ করেন, এবং বাংলা খেলে তার ক্যারেক্টারের মধ্যে একটি আমূল পরিবর্তন আসে। তখন তিনি রানী থেকে কাজল হয়ে যান, এবং যা ক্রাইম বলুন, যা অ্যাক্টিভিটি বলুন, সে ওই কাজল করে, রানী কিছু করে না, তার মতে। তো যাই হোক, তার অভিনয় সব ঠিকঠাক বলা যায়। হিমিকা বোসের পারফরমেন্স ঠিক আছে, মোটের ওপর ভালোই। এখানে আরেকজন যার কথা বলতেই হবে, সে হচ্ছে অনির্বাণ চক্রবর্তী। তার যে ভিলেনিয়াস ক্যারেক্টার এখানে দেখানো হয়েছে, তিনি জাস্ট দুর্দান্ত। তিনি ফাটাফাটি অভিনয় করেছেন। তিনি অভিনেতা হিসেবে তো নো ডাউট খুবই ভালো, এখানেও তার অভিনয় সত্তার একটি মানে ছাপ উনি ছাড়তে পারেন। যখন উনি ভালো ক্যারেক্টার করেন বা যখন কমেডি ক্যারেক্টার করেন, ওখানেও যেরকম পারদর্শিতার সাথে করেন, এখানেও তিনি যখন একটি নেগেটিভ ক্যারেক্টার প্লে করছেন, সেখানেও কিন্তু তার পারদর্শিতা কিন্তু আমরা দেখতে পারি, এবং তার অভিনয় কিন্তু মারাত্মক লেভেলের হয়েছে। তাকে দেখলে রীতিমতো, তার অ্যাক্টিভিটি তাকে দেখলে রীতিমতো একটু ভয় ধরাতে সক্ষম। তো এই ছিল অভিনয়ের দিক। এবার তো গল্প প্লেন অ্যান্ড সিম্পল, খুব তাড়াতাড়ি টু দ্য পয়েন্ট চলতে থাকে, খুব বেশি এদিক ওদিক হয় না। যেমন টুইস্ট অ্যান্ড টার্নস যেমন আছে, ঠিক আছে, ঠিকঠাক মতন আছে। তো এবার হচ্ছে যে জিনিসটা আমার অতটা পছন্দ হয়নি, সেখানে হচ্ছে যে 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 টুইস্ট অ্যান্ড টার্ন দিচ্ছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমরা এক্সপেক্ট করে থাকি বা করছিলাম যে এমন একটি ক্যারেক্টার এখানে ইন্ট্রোডিউস হবে যাকে আমরা জানি না, হঠাৎ করে একটা শক ভ্যালু আমাদেরকে প্রোভাইড করতে পারে। কিন্তু এরকম কিন্তু এখানে কিছু হয় না। যে ধারাতে গল্পটা এগোচ্ছিল, যে যাকে আমরা ভাবছিলাম যে এই করাচ্ছে, এ তাদেরকে ওই কালীপটকাকে
ট্রাভেলস দিচ্ছে। তো আলটিমেটলি সেই জিনিসটাই কিন্তু হয়। তো ভেরি মাচ প্রেডিক্টেবল প্লট। আর হচ্ছে এই সিরিজটা হচ্ছে মানে স্ট্রিক্টলি ফর অ্যাডাল্টস। এখানে মানে গালাগালি খিস্তি যত রকম হয়, মানে এটা হচ্ছে তার এনসাইক্লোপিডিয়া। আপনি যেসব গালাগালি হয়তো জীবনে শোনেনওনি বা জানেনও না, আপনি এই সিরিজটা দেখলে কিন্তু ইজিলি এটাকে শিখে নিতে পারবেন। মানে প্রত্যেক লাইনে এরমভাবে গালাগালি কে দেয় মানে আমি জানি না, মানে আমার সেই ধারণাটা নেই। কিন্তু এখানে এখানে ওই ক্যারেক্টার যিনি যারা রয়েছে, কালীপটকা ক্যারেক্টাররা যিনি রয়েছেন, তাদের মধ্যে স্পেশালি স্বস্তিকা মুখার্জির ডায়ালগসে, বাকিদেরও আছে কিন্তু মানে তার ডায়লগসে মানে ভরে ভরে প্রত্যেক লাইনে, মানে উনি যা যা ডায়লগ দিচ্ছে প্রত্যেক লাইনের আগে এবং শেষে একটা করে গালাগালি আছে, এবং প্রত্যেকটা সব কাঁচা কাঁচা খিস্তি। মানে কোনো মানে ভদ্র সভ্য খিস্তিরও এখন ক্লাসিফিকেশন করা যায় যে এটা ভদ্র খিস্তি, এটা অভদ্র খিস্তি যদি আমরা করতে পারি। তো মানে এখানে হচ্ছে গালাগালিগুলো হচ্ছে একদম মানে অভদ্র খিস্তি যেগুলোকে বলা হয়। তো যদিও এটা জাস্টিফাইড যে তারা যে সোশ্যালি যে স্ট্যান্ডার্ড থেকে বিলং করে তাদের মধ্যে হয়তো এরকম হয়ে থাকে, আমার জানা নেই। কিন্তু প্রত্যেক কথায় যে এভাবে কেউ গালাগালি দিতে পারে বা দেয়, প্রত্যেক লাইনে প্রত্যেক ওয়ার্ডের আগে পরে, লাইনের আগে পরে এভাবে যদি দেয়, তো আমার সেটা জানা নেই এবং এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, ঠিক আছে, স্ক্রিপ্টের প্রয়োজনে জিনিসটাকে অথেন্টিক করার জন্যে গালাগালির ব্যবহার জাস্টিফাইড। অনেক ক্ষেত্রেই অনেক সিরিজে সিনেমাতে এগুলো ইউজ করা হয়ে থাকে, কিন্তু এখানে যে পরিমাণে ইউজ হয়েছে মানে বলবো যে মানে বাচ্চাদের থেকে 100 হাত দূরে রাখুন এই সিরিজটাকে। এবং যে মানে তারা এই টিপগুলো যেন যদি সোশ্যাল মিডিয়াতে চলে মানে ভাইরাল হয়, সেগুলো যেন না দেখতে পায়। তো যাই হোক, যদি আমি ওই দিকটা বাদও দিই, ওভারঅল এই সিরিজটা একটি এন্টারটেনিং সিরিজ, মানে যা প্রতি মুহূর্তে কিছু না কিছু ঘটে যাচ্ছে। তো আপনার বোর লাগবে না। সিরিজটা খুব একটা বেশি খুব একটা বড় না হলেও মোটামুটি 3.5 ঘন্টার কাছাকাছি রান টাইম, হয়তো আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই। তো আমি টানা দেখেছি, আমি হয়তো হিসাব করিনি, কিন্তু আপনার একবার দেখলে খারাপ লাগবে না এবং আপনি ভীষণভাবে এন্টারটেন হবেনই। তো তো যাই হোক, যারা দেখেছেন তারা জানাবেন কেমন লেগেছে আপনাদের। আমি তো আমার রিভিউ বললাম। তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।